কিন্তু নবী আলাইহিস সালাম রোজার ব্যাপারে একটা কথা নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন, কি? সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ। খুব ভালো করে বুঝবেন, এই হাদিসটার মূল হলো আমার আজকের টার্গেট। সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ, এটা হলো আমার আজকের আলোচনার মূল টার্গেট। এ পর্যন্ত যতটুকু সময় ব্যয় করেছি আমি আমার মূল টার্গেটে এখন। নবীজি বললেন তোমরা আশুরার রোজা রাখো, তবে আশুরার রোজা রাখতে গিয়েও ইহুদিদের সামঞ্জস্যতা সাদৃশ্যতা অবলম্বন করো না। এটা হলো আমার আজকের মূল টার্গেট। আপনারা বলেন, ইবাদত যত প্রকার আছে এর মধ্যে একটা ইবাদত এমন যেই ইবাদতের মজুরি সম্পর্কে, প্রতিদান সম্পর্কে আল্লাহ নিজেই বলেন ওয়া আনা উজজা বিহি ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা উজজা বিহি। অমুক ইবাদতের এত দাম, 700 গুণ, 7000 গুণ, এত নেকি, অত নেকি, অত নেকি, অত নেকি। কিন্তু রোজা আল্লাহ পাক বলেন এটা আমার জন্যই বান্দা রাখে, এ কারণে এটার নেকি টেকি নাই, এর প্রতিদান আমি নিজেই। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনারা কি আসলে বুঝছেন কথা না? আরে ভাই, নেকি কয় কোটি। আপনাদের মেয়রের ছেলে জাহাঙ্গীর ভাই যিনি আছেন, উনি একজনকে 20 কোটি দিলেন, আর একজনকে 40 কোটি দিলেন, আর একজনকে 100 কোটি দিলেন। কথার কথা বলতেছি। তো উনি কোটি কোটি যা দিলেন এটা কি ওনার সবটা? কথা বলেন, সবটা? আর একজনকে বললেন তোরে কোটি মোটি নাই, আমি তোর হয়ে গেলাম। বলেন তো দেখি কোনটা বড়? উনি যার হয়ে গেছে। যত ইবাদত আছে এর মধ্যে রোজা হলো এমন একটা ইবাদত, আল্লাহ নিজেই বলেছেন এই ইবাদতের কোটি মোটি নাই, মিলিয়ন বিলিয়ন কোনো হিসাব না। হিসাব হলো আমি নিজেই রোজাদারের হয়ে যাব। এত বড় একটা ইবাদত, সেই ইবাদতটা পালন করতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এত দামি ইবাদত পালন করতেও তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে, এই ক্ষেত্রেও যেন ইহুদিদের সাথে তোমার মিল না হয়ে যায়। বড় ভাবার বিষয়, বড় ভাবার বিষয়। আজকে মুসলমান ইবাদত তো বহুত দূর কা বাত, ইবাদত তো বহুত দূরের কথা। অন্য অন্য জায়গাতে নিজের ঘর তৈরি করতে এখন মিডল ইস্টের মতো করে ঘর বানায়। কথা বলেন না কেন? আমেরিকার স্টাইলে ঘর বানায়, কানাডার ডিজাইনে ঘর বানায়, ঘরটা সাজায় তাদের ঘরের মতো, তার ঘরের ডেকোরেশন তাদের ঘরের মতো, তার ঘরের ডিজাইন তাদের ঘরের মতো, তার শরীরের সাজানো গোছানো তাদের শরীরের মতো, তার পোশাক পরিচ্ছদ তাদের পোশাকের মতো। আজকে মুসলমান নিজে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে ইমামের পিছনেই আদায় করে, কিন্তু তার মেয়ে খ্রিস্টান মেয়েদের মতোই, হিন্দুদের মতোই, বৌদ্ধদের মতোই প্যান্ট শার্ট টাই কোট পরে রাস্তায় বেড়ায়। বলুন তো দেখি, এটি কি মুসলমানদের সাদৃশ্য? মুসলমানদের সাদৃশ্য? মুসলমানদের মতো নামাজ রোজা এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, সেই ইবাদতে যদি ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করা আমাদের জন্য হারাম হয়, তাহলে পোশাক পরিচ্ছেদে আমি যার মতো করে সাজবো আমাকে তার কাতারে দাঁড় হতে হবে। ঘর তৈরি করতে আমি যার ডিজাইন নেব পরপরে আমাকে তার সিরিয়ালে থাকতে হবে। আমার দেহটাকে সাজাইতে আমি যাকে মডেল মানব পরপরে তার সিরিয়ালে আমাকে দাঁড় করায় দেওয়া হবে। আমার বক্তব্য না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, মুসলমানের সন্তানেরা অতি অল্প দিনের ভিতরে ইসলামী সংস্কৃতি হারিয়ে ফেলবে, ইসলামী সভ্যতা হারিয়ে ফেলবে। আপনারা শুনলে অবাক হবেন। ওই কিসের কোরবানির অল্প কিছুদিন আগে আমি ইন্ডিয়াতে চিকিৎসা নিতে গিয়েছিলাম। ওইখানে এক নামি দামি হসপিটালে গেলাম, সেখানে আমি আমার চোখ দেখানোর জন্য যাওয়ার পরে একজন ডাক্তারের সাথে আমার সাক্ষাৎ হলো, মেয়ে ডাক্তার। আমি শুনলাম সে মুসলিম, কিন্তু তার পোশাক পরিচ্ছদ
কিছু হিন্দুকেও হার মানায় দিয়েছে। তার পোশাক পরিচ্ছেদ কিছু হিন্দুকেও হার মানায় দিয়েছে। মুহতারাম হাজিরিন, সামনের দিনে আমাদের সমাজ, আমাদের প্রজন্ম অগ্রসর হচ্ছে হিন্দুত্ববাদের দিকে। ষড়যন্ত্র ওপার থেকেও আসে, উপর থেকেও আসে। ষড়যন্ত্র, কথা বলেন, ওপার থেকেও আসে, উপর থেকেও আসে। উপর বোঝেন তো? ওই যে আমাদের অনেক ভাইরা বলে, হুজুর আমাদের মনে তো চায় না আপনাদের উপরে কিছু করতে, কিন্তু কি করব, উপরের নির্দেশ। উপর থেকেও ষড়যন্ত্র আসে, ওপার থেকেও। কাঁটাতারের ওপার, কথা বলেন না কেন? কাঁটাতারের ওপার, ওপার থেকে ষড়যন্ত্র আছে, উপর থেকেও ষড়যন্ত্র আছে। এদেশের ম্যাক্সিমাম উপরের চেয়ারগুলা ওপারের লোকেরাই দখল করে আছে। মুহতারাম হাজিরিন, ইসলাহি মজলিস, দরসে বুখারীর অনুষ্ঠান, এর চাইতে বেশি কিছু বলতে চাই না। কিছু প্রশংসা তো করতেই হয়। আমাদের দেশ অনেক উন্নত, অনেক উন্নত। কেমন উন্নত? আপনি সারা দুনিয়ায় এমন উন্নত খুঁজে পাওয়া বড় কঠিন আছে। যদি বলেন কেমনে, আপনি দেখেন, আমেরিকায় যান, কানাডায় যান, যান সিঙ্গাপুরে, পাবেন না এমন যে নর্মাল একজন ড্রাইভারের এত কোটি কোটি টাকা। এটা বাংলাদেশের ড্রাইভারদের আছে। যে দেশের ড্রাইভারদের কোটি কোটি মিলিয়ন ডলার থাকে, সে দেশে গরিব কোথায়? ড্রাইভারেরই কোটি কোটি ডলার, কোটি কোটি ডলার। মুহতারাম হাজিরিন, এই জন্য অনেক উন্নত দেশ, কিন্তু নীতির দিক থেকে না দুর্নীতির দিক থেকে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মনে রাখতে হবে আমাদের সকলকে, দুনিয়াই শেষ না। দুনিয়াই, কথা বলেন, দুনিয়াই বরং ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত শুধু শ্রেষ্ঠ না, চিরস্থায়ী। দুনিয়া, দুনিয়া তো ক্ষণস্থায়ী। আর দুনিয়া মালউন, দুনিয়া তো ক্ষণস্থায়ী, একেবারে অল্প সময়। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। पहाड़े फाड़े जाएगी, ज़मीं पर ज़लज़ला होगा, मोहम्मद तख्त पर होगी, अदालत पर खुदा होगा। ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे। ये फूल बागान, এ সুন্দর ধরাধাম, এ অত্যন্ত বিউটিফুল গধূলি নিঃসন্দেহে একদিন শেষ হয়ে যাবেই যাবে, যাবেই যাবে। আমাকে রবের সামনে দাঁড় হতেই হবে। কেউ আমাকে সেখান থেকে সেভ করার মতো নেই, কেউ নেই। এই জন্য নীতির উপরে থাকাই ভালো দুর্নীতির চাইতে, না আপনারা কি বলেন? তাহলে নীতিতে যদি আমরা বিশ্বসেরা হইতে পারতাম, মজাটা সবারই হইতো। দুর্নীতিতে বিশ্বসেরা হয়ে কিছু লোকের মজা হলেও অধিকাংশ লোকের কান্নার, চোখের পানি আর দীর্ঘ নিঃশ্বাস। দুর্নীতিতে শীর্ষ হওয়ার কারণে কিছু লোকের মজা হলেও অধিকাংশ মানুষের দীর্ঘ শ্বাস, দীর্ঘ অবস্থা, অবস্থা বহুত বড় খারাপ। আল্লাহ পাক আমাদের সকলকে সহি সমঝ দান করুন। তো আমি বলতেছিলাম যে কি বলে, ইবাদতের মধ্যেও যদি অন্যদের সাদৃশ্য অবলম্বন করা না যায়, তাহলে অন্য কোনো জায়গাতে অন্যদের মতো করে যদি চলি, তাহলে আমার ক্ষমা বড় কঠিন হয়ে যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম? মুহতারাম হাজিরিন, অথচ আমার দেশের কিছু অনেক বড় বড় মানুষ, যাদের মতো বড় হওয়া হয়তো আমাদের জীবনেও সম্ভব হবে না, এত বড় জায়গা থেকে স্লোগান কি আসে? স্লোগান আসে হলো, ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার। বলুন তো দেখি, এই কিছুক্ষণ আগে যে হাদিসটা শুনলেন যে তোমরা রোজা রাখো আশুরাতে, কারণ এই তারিখে আল্লাহ পাকের বহুত বড় ইহসান হয়েছে। ফেরাউনের হাত থেকে কওমে মুসা আলাইহিস সালামের কওম পয়গম্বরকে আল্লাহ পাক হেফাজত করেছেন।
এই রাত্রে এই দিনের অনেক দাম, কিন্তু রোজা রাখলেও অন্যদের সাদৃশ্যতা অবলম্বন করো না। এই বর্ণনা থেকে কি বুঝলেন? ধর্ম যার যার, উৎসব সবার। বরং কোনো ব্যক্তি যদি এই শব্দটাকে বিশ্বাস করে যে ধর্ম যার যার, উৎসব সবার, এই কারণেই দেখবেন বাংলাদেশের, আমাদের দেশের ছেলেরা বাংলা মাসের নাম জানে না, 12টা মাসের নাম জানে না, তবে একটা মাসের নাম সবাই জানে। সেই মাসের নাম না বৈশাখ। বাংলা একটা মাসের নাম জানে, সেই মাসটার নাম কি? আর 1 মাস আগের থেকেই ওই মাসের আলোচনা চলতে থাকে। কেন? বৈশাখ এমন একটা মাস, ইংরেজি মাসের সময় তো ইংরেজদের উৎসব চলে, বাংলাদেশের মুসলমানদেরও কিছু চলে। আরবি মাসের 2 ঈদের সময় শুধুই মুসলমানদের উৎসব চলে, অন্য কেউ এই উৎসব রিসিভ করে না। কিন্তু বাংলা মাসের যখন দিন আসে তখন তো সবাই একাকার হয়ে যায়। ঠিক বললাম না ঠিক বললাম? আমাদের দেশের বুদ্ধিজীবী শিক্ষিতরা আমাদেরকে কি শিখায় যেটা আমাদের বাঙালিদের সংস্কৃতি। বৈশাখ কিসের সংস্কৃতি? বাঙালিদের সংস্কৃতি। আপনারা বলেন তো দেখি, বিশ্বনবীজি মক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন যেন? মদিনা শরীফে। সেইখানে আশুরার 10 তারিখে রোজা রাখা, এটা তো মদিনাবাসীর সংস্কৃতি, তারা এটা দাবি করতে পারত। কথা বলেন। তারা আগের থেকেই এই তারিখটায় রোজা রাখে, মুসা আলাইহিস সালামের নাজাতের পরের থেকেই এই তারিখটাকে রোজা রাখে। তাহলে এটা তাদের দেশীয় সংস্কৃতি হয়ে গেছে। কিন্তু নবীজি কি বললেন যে এটা দেশীয় সংস্কৃতি হিসাবে তোমরা করতে পারো? এটা বলেছেন না। কেন? ইসলাম যখন আমি গ্রহণ করেছি তখন ইসলাম আমাকে সব দিক থেকে কমপ্লিট সিস্টেম ডিজাইন দিয়েছে। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা নিজেই বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কমপ্লিট দিন তোমাকে দিলাম। এই দিনের ভিতরে বাইরের কোনো সভ্যতা ঢুকানোর প্রয়োজন যেমন নাই, পারমিশনও নাই। এই দিনের ভিতরে বাইরের কোনো সংস্কৃতি ঢুকানোর কথা বলেন প্রয়োজন যেমন নাই, বলেন পারমিশনও নেই। আমি ইহুদিবাদের সংস্কৃতি ঢুকাবো, প্রয়োজন নাই, পারমিশনও নাই। হিন্দুত্ববাদের কোনো সংস্কৃতি আমার ধর্মে আমি ঢুকাবো, প্রয়োজনও নাই, পারমিশনও নাই। আমি নাসারাদের মতো করে কোনো সভ্যতা আমার দিনের ভিতরে ঢুকাবো, প্রয়োজনও নাই, পারমিশনও নাই। মনে রাখতে হবে, আমার সন্তান আমার কষ্টে অর্জিত সম্পদ দিয়ে সে সাজতেছে হিন্দুর মতো, সে সাজতেছে খ্রিস্টানদের মতো, সে সাজতেছে ইহুদির মতো, সে সাজতেছে নাসারার মতো, সে সাজতেছে আজকে পৃথিবীর অনেক 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 মডেলের মতো। আমার দেশেও কিছু মডেল আছে, যেই মডেলগুলোর নামের মধ্যে প আছে আর বয়সন্য র আছে। প আছে আর কি আছে বলেন? বয়সন্য র আছে। এই জাতীয় দেশি বিদেশি মডেলদেরকে যারা মডেল বানায়া দুনিয়াতে দিনকাল কাটাবে, স্পষ্ট মনে রাখবেন তার বাবারা পরপারে আল্লাহর আদালতের ভয়ঙ্কর আসামির কাঠগড়ায় হতে হবে। আমার টাকায় আমার মেয়ে প্যান্ট শার্ট পরে রাস্তায় যায়, বাবাকে ছাড় নাই। বাবাকে, কথা বলেন, বাবাকে ছাড় নাই। আমার বোন আমার অধীনে থাকে, আমার টাকায় আমার বোন প্যান্ট শার্ট পরে রাস্তায় বের হয়, এই ভাইয়ের, বড় ভাইয়ের ছাড় নাই। আমার স্ত্রী আমার টাকায়, আমার সন্তান আমার টাকায় তাদের মতো করে সিস্টেম আর ডিজাইন করে বেড়ায়, এ বাবার ছাড় নাই। মুহতারাম হাজিরিন, আমি যতই মাথা কপাল যতই ঠেকাই, খানায় কাবার ভিতরেও যদি আমি আমার বাকি জীবন টোটালটা কাবা শরীফের ভিতরে ঢুকে নামাজ পড়ি, কিন্তু ভিতরে যদি এই বিশ্বাস থাকে যে ধর্ম যার যার, উৎসব সবার, এই লোকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ। এই জন্যে মুসলমান ভাই, যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যায়, একটা বিষয়ে আমি আপনাদেরকে সতর্ক করাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও হেফাজত করুক, পুরা মুসলিম উম্মাহকে হেফাজত করুক।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বক্তব্য দিয়েছেন, আমি আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনটাকে কমপ্লিট পরিপূর্ণ করে দিলাম। আমার দ্বীনের কোনো এক জায়গাতে অন্য কোনো জায়গা থেকে কোনো সভ্যতার সংস্কৃতি ধার নেওয়ার পারমিশন নাই। বরং কি করতে হবে ভালো করে বুঝবেন, বরং পুরা জীবনটাকে যদি সাজাইতেই হয়, ওই মানুষটার সাজে সাজবো যেই মানুষটার চাইতে সুন্দর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আর এক পিছু তৈরি করেন নাই। সেই মানুষটাই হলেন নবিয়ুনা শফিউনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মানুষটার ব্যাপারে কিতাবের ভিতরে এসেছে, সাহাবী বয়ান করেন, কোনো এক চাঁদনি রাত্রে 14 তারিখের রাত্রে, কোনো এক রাত্রে আমি একবার 14 তারিখের চাঁদের দিকে তাকাইতেছিলাম, আবার পয়গম্বরের চেহারার দিকে তাকাইতেছিলাম। কয়েকবার তাকানোর পরেও আমি নিজেকে সিদ্ধান্তে পৌঁছাইতে পারতেছি না কার চেহারাটা বেশি সুন্দর। কিন্তু 2-3 বার তাকাবার পরে আমার দিল, আমার মন, আমার চোখ সবই আমাকে ধাক্কা দিয়ে বলে, এত দেখার কি আছে? চাঁদের দেহের ভিতরে বন্ধুরা আমার কিছু কিছু ডিফেক্টের চিহ্ন আছে, বিশ্ব নবীজির চেহারার ভিতরে সেই চিহ্নটাও নাই। যেই পয়গম্বরের চরিত্রের মাধুর্যতা সম্পর্কে সিদ্দিক আকবরের বক্তব্য শুনাইতে চাই না, যেই পয়গম্বরের বন্ধুরা আমার চরিত্রের মাধুর্যতা সম্পর্কে ফারুক আজমের বক্তব্য শুনাইতে চাই না, আসমান জমিন যিনি তৈরি করলেন খোদ রব্বে কারীম বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো পয়গম্বর, আপনি মহান চরিত্রের অধিকারী। যেই মানুষটার চরিত্র বিশ্বসেরা, যেই মানুষটার চেহারা বিশ্বসেরা, যেই মানুষটার ফিটনেস বিশ্বসেরা, কেমন সেরা, কেমন সেরা খুব ভালো করে বুঝবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলেছেন, জুলাইখার যেই সমস্ত লোকেরা হযরত ইউসুফ পয়গম্বরকে দেখার জন্য যাদেরকে জুলাইখা আমন্ত্রণ করেছিলেন, হযরতে ইউসুফ পয়গম্বরকে যখন দেখে ফেললেন নারীরা, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। জুলাইখা যেই নারীদেরকে নিয়ে পয়গম্বর ইউসুফ পয়গম্বরকে দেখাইছিলেন, তারা তো বলেছিলেন, হাত কেটেছিলেন, ওই নারীরা যদি আমার পয়গম্বরকে দেখতো হাতের পরিবর্তে গলাই কেটে দিত। হ্যাঁ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বক্তব্য এক চুল পরিমাণে অত্যুক্তি ছিল না। কারণ তাকে দেখেন হাজার হাজার সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরের চেহারার উপরে এমনটাই আসক্ত ছিলেন, পয়গম্বরের জন্য এমন পাগল ছিলেন। পয়গম্বরের ইশারাতে সন্তান, ছেলে মেয়ে, বউ বাচ্চা, জীবন বন্ধুরা আমার সবগুলি বিসর্জন দিয়ে নিজের গলা কাটা দিয়ে রণাঙ্গনে শাহাদত পালন করে পাকশা বরণ করেছে। সেই পয়গম্বরের বেশ আমাকে ধরতে হবে। ভিতরটা যদি এখন পর্যন্ত পয়গম্বরের মতো হয় নাই, কমপক্ষে বাহিরটা পয়গম্বরের মতো করে সাজাও, দেখতে যেন তোমাকে দেখলেই যেন মনে হয় পয়গম্বরের লোক। যেমন আমরা একজন র্যাবের বন্ধুরা আমার পোশাকের দিকে তাকাইলেই বুঝি, জিজ্ঞাসা করা দরকার নেই এরা র্যাবের লোক। একজন পুলিশের পোশাকের দিকে তাকাইলেই বুঝি পুলিশের লোক। আর্মির লোকের চেহারা বন্ধুরা আমার পোশাকের দিকে তাকাইলেই বুঝি আর্মির লোক। নৌবাহিনীর লোকের পোশাকের দিকে তাকাইলেই বুঝি নৌবাহিনী। বিমান বাহিনীর পোশাকের দিকে তাকাইলেই বোঝা যায় বিমান বাহিনী। মুসলমান নারী আর পুরুষের পোশাকের দিকে তাকাইলেই যেন মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর লোক, তাকাইলেই যেন মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোক। যদি এমনটি হতে পারে তাহলে কসম আল্লাহ, যদি এমনটি হতে পারে উপরটা যদি আমি পাল্টাই,
দিন 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 ভিতরটা পাল্টায় দিবেন আমার আল্লাহ। এই জন্য তো একজন কবি বড় চমৎকার বলেছেন, তেরে মাহবুব কে ইয়া রব, তেরে महबूब के या रब शफाअत लेके आया हो, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो न शौकत लेके आया हो, मुहब्बत लेके आया हो मुहब्बत लेके आया हो। রবের কাছে বলতে পারবো, রব্বুল আলামিন বেশভূষায় তোমার নবীর মতো করেছি, ভিতরটা এখনো সাজাইতে পারি নাই, ওটার মালিক আমি না? বিশ্বনবীজি নিজেই দুহাত তুলে বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ও অন্তর ঘুরানের মালিক আল্লাহ, তুমি আমার অন্তরটাকে তোমার দ্বীনের উপরে জমায় রাখো, কারণ অন্তরের মালিক আমি না, অন্তরের মালিক তুমি। তুমি যদি না ঘুরাও সারা দুনিয়া মিলে আমার এই অন্তরটাকে ঘুরাইতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল কুলুব বাইনা ইসবাইর রহমান ইউসাররিফুহা কাইফা ইয়াশা। আল্লাহর হাবিব বলেন, প্রতিটি মানুষের অন্তর আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দুই আঙ্গুলের মাঝে, যেমন খুশি তেমন ঘুরান। কে? চিল্লায় বলেন দেখি কে? এই জন্যই তো দেখেন না হুজুররা যতবার দোয়া করেন নামাজের পরে এমনি একটা দোয়া কমন বলেন, কি? শুরুতেই বলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া কমন বলেন কেন? আমি এখন হেদায়েতের উপরে আছি, কালকে আমি নাও থাকতে পারি। আমি যদি হেদায়েতের উপরে থাকি, হেদায়েতের উপরে, এটা আমার ক্রেডিট না, এটা আমার দেহ বলবাহু বলে না, এটা বরং আমার আল্লাহর দয়া মায়া ভালোবাসার কারণে। এ কারণেই তো আল্লাহর কোরআন আল্লাহ নিজেই বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আমি আমার কথা শেষের দিকে নিয়ে আসছি। জিজ্ঞেস করেছিলাম আজান কখন, বলছে 5:06:50। আমি ঘড়ি দেখে দেখেই কথা বলছি। আমি আপনাদের কাছে আজকে মুহররমের এ মাসে আপনাদের খেদমতে মোট কথা হলো আমার দুইটা। এক নম্বর কথা হলো, মুহররমের এ মাসের 10 তারিখ আমাদের জন্য একটা আমল আছে। সে আমলটা কি? একটু জোরে বলেন। নেকি জানি কত, 1 বছরের সগীরা সব গুনাহ মাফ হবে শুধু এই রোজা দিয়েই। এখন কথা, রোজা কয়টা? 2টা। রোজা কয়টা? বলেন, রোজা কয়টা? মানে 2 দিন আর কি, 2 দিনের রোজা। 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। তবে 9-10 যদি রাখেন এটা উত্তম, 9-10 রাখলে উত্তম। মনে রাখবেন, এ রোজা কিন্তু কি না, ফরজ না, ওয়াজিব না। ওয়াজিব ছিল, সাবেক ওয়াজিব। কথা বলেন না কেন? সাবেক চেয়ারম্যান আছে না, এটার কদর করা লাগে না? অন্য অনেক লোক আসছে, বর্তমান চেয়ারম্যানও আসছে, সাবেক চেয়ারম্যানও আসছে, চেয়ার 2টাই দেয়া লাগে, তাই না ভাই? তো মুহতারাম হাজিরিন, বর্তমান ফরজ হলো রমজানের রোজা, সাবেক ফরজ কি বলেন? আশুরার রোজা। কথা বলেন, সাবেক ফরজ কি? সুতরাং এটা যখন আসছে, চেয়ার একটা পাবেই। রমজানের জন্য 30 চেয়ার, এটার জন্য মাত্র 2 দিন। পারবো না ইনশাআল্লাহ? আমরা আমল করব 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। এই আমল ছাড়া এই দিনে আর কোনো আমল নাই। পিঠা বানানো নাই, রুটি বানানো নাই, তারপরে নিজের শরীরের উপরে আঘাত করা নাই, হাই হোসাইন বলা নাই, এগুলি কিচ্ছু নাই শরীয়তে, ইসলামে কিচ্ছু নাই এগুলি। বরং এই ব্যাপারে 2টি কথা 1-2 মিনিটের মধ্যে বলি। আমি কিন্তু শুরুতেই বলেছি আল্লাহর কোরআন থেকে, আল্লাহ বলেন মাসের গণনা আমার কাছে 12টা, এর মধ্যে সর্বাধিক মর্যাদাপূর্ণ 4টা, তার মধ্যে একটা মুহররম। বিশ্বনবীজি মদিনা শরীফে গেলেন জীবদ্দশায় না ইন্তেকালের পরে? এটা ভালো করে বুঝেই বলেন। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন জীবদ্দশায় না ইন্তেকালের পরে? জীবদ্দশায়। নবীজি গেলেন,
যা দেখলেন তারা রোজা রাখে, নবীজি রোজা রাখা শুরু করলেন। এক হাদিসে আছে নবীজি বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি 2টা রোজা রাখবো। পরে আর নবীজি বেঁচে ছিলেন না। আমাদের জন্য 2টা রোজা রাখার সিস্টেম। এখন কথা হলো, আমাদের দেশে অনেক মানুষ বিষাদ সিন্ধু পড়ার কারণে, বিষাদ সিন্ধু পড়ছে, পড়ে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক নির্মম শাহাদতের এই ঘটনাটা ওইখান থেকে পড়ার কারণে খুব কাঁদতে থাকে, কেঁদে কেটে এই দিনটার মর্যাদা দেয় হলো যে এই দিনের মর্যাদা মূলত পয়গম্বরের নাতি এই তারিখে শহীদ হয়েছে, তাই এই দিনের মর্যাদা বাড়ছে। এই কথাটা কি শুদ্ধ না ভুল? এই দিনের এই তারিখের মর্যাদা, এ মাসের মর্যাদা কি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের পরে, না হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নানারও জন্মের আগে? বিশ্বনবীজির জন্মের, আদম আলাইহিস সালাম জন্মের আগে এই মাসের মর্যাদা। আদম আলাইহিস সালাম তখন জন্ম নেয় নাই, তখন তো আসমান জমিন তৈরি করছে, নাকি আগে আদম আলাইহিস সালামকে তৈরি করছে পরে আসমান জমিন বানাইছে? এরকম না, আগে বানাইছে আসমান জমিন, তারপরে আদম আলাইহিস সালামকে তৈরি করছেন। 2 নাম্বার কথা হলো, হজরতে হুসাইন নবী আলাইহিস সালাম এই দিনের এই 10 তারিখের মর্যাদার জন্য রোজা রেখেছেন। তখন কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন? না, নবীজি দুনিয়ার থেকে চলে যাওয়ার আরো কয়েক বছর হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে বেঁচে ছিলেন। এরপরে উনি দুনিয়ার থেকে এই দিনে শাহাদত বরণ করেছেন। এজন্য এই দিনের এই মাসের মর্যাদা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের কারণে বাড়ে নাই, বরং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মম এই শাহাদতের দুর্ঘটনাটা এই তারিখে হওয়ার কারণে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের দাম, ওনার মর্যাদা আরও বেড়ে গেছে, ওনার দাম আরও বাড়ছে। একে তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম, দ্বিতীয়ত পয়গম্বরের নাতি, তৃতীয়ত সাধারণভাবে ইন্তেকাল করেন নাই, নির্মমভাবে নির্যাতিত হয়ে শহীদ হয়েছেন। যেই বর্ণনা যদি আমি এখন শুরু করি, আমাকেও কাঁদতে হবে, আপনারাও কাঁদবেন, মনের অজান্তেই চোখের পানি চলে আসবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের নির্মম ঘটনা যদি, মর্মান্তিক ঘটনা যদি বলা হয়, সবার চোখে পানি আসবে। কিন্তু যেটা ঘটছে সেটা তো ঘটছে, এই ব্যাপারে সিদ্ধান্ত উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। মূল কথা হলো, উনি না স্বাভাবিক যদি ইন্তেকাল করতেন, তার চাইতে শহীদ হওয়ার কারণে ওনার মর্যাদা কমছে না বাড়ছে? উনি শহীদ হওয়ার কারণে কি শাহাদতের মর্যাদা বাড়ছে, না শাহাদতের কারণে ওনার মর্যাদা বাড়ছে? ঠিক তদ্রূপ মুহররমের 10 তারিখে শহীদ হওয়ার কারণে মুহররমের মর্যাদা বাড়ে নাই, 10 তারিখের মর্যাদা বাড়ে নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু পয়গম্বরের এই নাতি, এই তারিখে শাহাদত সংগঠিত হওয়ার কারণে ওনার মর্যাদা আরও বেড়ে গেছে। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ পাক আমাদেরকে আলোচিত কথা বুঝা, হৃদয়ঙ্গম করা, সহি তরিকা আমল করার তৌফিক দান করুক। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।